এই যে একটা সুস্বাদু ভর্তা খাওয়া শিখে গেছি, যখনই মনে হয় তখন না খাওয়া পর্যন্ত একটুও শান্তি লাগে না। ওরে বাবা, গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেন অমৃত লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা ভর্তার রেসিপি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিয়ে দিবেন। আজকে রান্না করার জন্য আমি চুলায় একটা প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া। এবার তেলের সাথে হলুদ আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরই মধ্যে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 পিস মাছ। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি করে নিতে পারেন, তবে কম কাঁটাযুক্ত হলে বেশি ভালো হয়। মাছের সাথে 4টা শুকনো মরিচ দিয়েও ভেজে নেব। আর শুকনো মরিচটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এতে করে শুকনো মরিচটা যেমন মচমচাও হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তারপর শুকনো মরিচটা ভেজে নিয়ে তুলে রেখে দেবো, আর মাছটাও খুব ভালোভাবে ভেজে নেব। প্রায় 5-6 মিনিট ধরে মাছটা ভেজে নিয়েছি। যেহেতু মাছটা একটু মোটা ছিল, তাই ভাজতে একটু সময় লেগেছে। এখন এই মাছটা ঠান্ডা করে তারপর খুব ভালোভাবে কাটা বেছে নেব, যেন একটাও কাটা না থাকে। এই ভর্তাটা খেতে এত সুস্বাদু হয়, এত মজার হয়। আমার যখন খেতে ইচ্ছা করে তখন বাসায় যে মাছই থাকে আমি সেটা দিয়েই করে নিই। খুব ভালোভাবে মাছের কাটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তার মধ্যে দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো 7-8 কোয়া রসুন। এবার এই পেঁয়াজ আর রসুন একটু ভালোভাবে ভেজে নেব। এই 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সেই যে বেছে রাখা যে মাছ ছিল সেই মাছটা। তারপর চুলাটা মিডিয়াম রেখে 4-5 মিনিট এই মাছ আর পেঁয়াজ রসুন একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। একদম ওই যে লাল লাল করে ভেজে নেব। এতে করে এই ভর্তাটা খুবই টেস্টি হয়, আর ভর্তাটা নরম হয় না, শক্ত শক্ত আঠালো আঠালো হয়, আর খেতেও অসম্ভব মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শিলপাটায় দিয়ে দেবো ওই যে ভেজে রাখা যে শুকনো মরিচ, তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে আমি বেশ ভালোভাবে শুকনো মরিচটা বেটে নেব। এখন দিয়ে দেব ওই যে ভেজে রাখা যে পেঁয়াজ রসুন আর মাছ, সেটা দিয়ে বেশ ভালোভাবে বেটে নিব। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, এতে করেও কিন্তু খেতে অনেক স্বাদ হয়। তবে শিলপাটার ব্যাপারটাই আলাদা। আমার তো মনে হয় শিলপাটায় বেটে যদি ভর্তা করা হয় তাহলে যে কোনো ভর্তাই খেতে অনেক বেশি টেস্ট হয়। আর এই ভর্তাটা, ওরে আল্লাহ, যখনই আমি ভিডিওটা আবার ভয়েস দিচ্ছি আমার তো আবারও খেতে ইচ্ছা করছে। তারপর ভালোভাবে বেটে নেওয়ার পরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এই ভর্তাটায় লেবুর রসটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আর এই ভর্তাটায় আপনি চাইলে একটু ধনেপাতা দিতে পারেন। আমি যেহেতু লেবুর রস দিয়েছি, লেবুর একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়, সেই জন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি বলে ধনেপাতা দিইনি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।